আগের দিন যেমন রোধের সমবায় করেছিলাম, আজকে তড়িৎ কোষের সমবায় করব। তো রোধের মতো তড়িৎ কোষেরও শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায় হয়। তো প্রথমে আমরা শ্রেণী সমবায় দেখব। তো কোষের যদি শ্রেণী সমবায় হয় তাহলে এখানে পরপর কোষগুলো লাগানো হবে। এইভাবে হতে পারে। এইভাবে আসে। এখন যদি এরকম হয় প্রত্যেকটা কোষেরই তড়িৎচালক বল E এবং অভ্যন্তরীণ রোধ R হয়, এরকম n সংখ্যক কোষ থাকে, তাহলে এই সমবায়ের জন্য আমরা একটা সিঙ্গেল যদি কোষ নিই তাহলে এটাকে এইভাবে লেখা যায়, বা এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট বলি এটাকে এইভাবে লেখা যাবে। যেহেতু n সংখ্যক কোষ আছে তাহলে তুল্য কোষের তড়িৎচালক বল হবে NE, এবং যেহেতু n খানা রোধ মানে n খানা স্মল r শ্রেণী সমবায় আছে তাহলে এটা হয়ে যাবে NR। তাহলে n সংখ্যক ER মান বিশিষ্ট যদি কোনো কোষ থাকে শ্রেণী সমবায় তাহলে তুল্য তড়িৎচালক বল হবে NE এবং তুল্য অভ্যন্তরীণ রোধ হবে NR। এবার যদি এরকম হয় যে প্রত্যেকটা ER নয় তাহলে কি করব? যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি। এরকম আছে, তাহলে এখানে মনে করো E1 R1, এটা E2 R2, E3 R3 and so on। এরকম যদি হয় তাহলে E ইকুয়াল লেখা যাবে সামেশন EI ওভার I, এবং R ইকুয়াল লেখা যাবে সামেশন RI ওভার I। এটা শুধুমাত্র শ্রেণী সমবায়ের জন্যই, সমান্তরাল সমবায় কিন্তু আমরা রোধের মতো সূত্র ইউজ করতে পারি না। তো এক্ষেত্রে যদি তিনটে থাকে তাহলে E1 + E2 + E3 তুল্য তড়িৎচালক বল, এবং তুল্য রোধ হবে R1 + R2 + R3 এভাবে। এবার যদি সমান্তরাল সমবায় হয় সেখানে বললাম যে এটা হচ্ছে m সংখ্যক কোষ আছে, প্রত্যেকটা তড়িৎচালক বল হচ্ছে E আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা তুল্য কোষ যদি ধরি তাহলে তার তড়িৎচালক বল হবে E, এটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু রোধটা চেঞ্জ হয়ে যাবে, রোধটা হয়ে যাবে R/m। যেহেতু m সংখ্যক R সমান্তরাল আছে তাহলে সেক্ষেত্রে হবে R/m। কিন্তু যদি এবার অনেকগুলো হলে মুশকিল, নর্মাল যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যদি দুটো কোষ থাকে যার মান সমান না, ধরা যাক এটা E1 R1 আর একটা হচ্ছে E2 R2, এরকম দুটো কোষ সমান্তরাল সমবায় আছে। সেক্ষেত্রে তুল্য কোষের তড়িৎচালক বল E ইকুয়াল হয়ে যাবে E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, এবং তুল্য রোধ হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2। এটা যখন আমরা কারশফি সূত্র করবো তখন কি বার করা যায়, প্লাস এটা অনেক জায়গায় খুব কাজে লাগে শর্টকাটে অঙ্ক করার ক্ষেত্রে। কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা কোষেরই তড়িৎচালক বল হচ্ছে E আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। এরকম n সংখ্যক কোষ হচ্ছে শ্রেণীতে আছে, আর এইরকম শ্রেণী হচ্ছে মোটামুটি বা সারি m সংখ্যক আছে। তাহলে এই গোটা সেল সিস্টেমটার জন্য বা ব্যাটারিটার জন্য আমরা যদি একটা সিঙ্গেল নিই তাহলে এটার ক্ষেত্রে আমরা যেহেতু প্রত্যেকটা যেখান থেকে মনে করো আমরা স্টেপ করে করতে পারি, প্রত্যেকটা সারির জন্য আমরা লিখতে পারি NE এবং NR এরকম
m সংখ্যক কোষ প্যারালালে আছে, তাহলে তুল্য তড়িৎচালক বল যেটা হবে সেটা হবে ne, যেহেতু তড়িৎচালক বলটা একই থাকে। এইবার চেঞ্জ হবে হচ্ছে অভ্যন্তরীণ রোধটা, তাহলে এটা হয়ে যাবে nr/m। এক্ষেত্রে এবার এই গোটা সিস্টেমটার জন্য আমরা বললাম যে শুধুমাত্র একটা দিনই হবে, সেখানে তুল্য তড়িৎচালক বল হচ্ছে ne এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে nr/m। এবার এটাকে যদি আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে যোগ করি, ধরা যাক বললাম যে গল্পটা হচ্ছে এরকম, এটা হচ্ছে r, তাহলে এটা, তাহলে এখানে যদি কারেন্ট I হয় তাহলে I ইকুয়াল ne বাই r প্লাস nr/m, তাহলে এটাকে ছোট করে লেখা যায় mne বাই mr প্লাস nr। তাহলে আগের মতোই I ইকুয়াল এটাকে এরকম ভাবে লিখে দিতে পারে যে mne বাই root mr minus root nr তার স্কয়ার প্লাস 2 root mnr। এবার I ইকুয়াল Imax হবে যখন এটা 0, তার মানে root mr ইকুয়াল root nr হবে, ইমপ্লাইং mr ইকুয়াল nr বা r ইকুয়াল nr/m। তার মানে এখানেও দেখা যাচ্ছে যদি বাহ্যিক রোধটা তুল্য অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয় তাহলে কিন্তু I ইকুয়াল Imax হবে। তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু শর্তটা একই রইল, আর এখানে তাহলে Imax ইকুয়াল হয়ে যাবে mne, যদি দুটোকেই mr ধরি তাহলে 2mr কেটে গেলে ne বাই 2r, অথবা এটাকে লেখা যায় me বাই 2r, এটাও লেখা যায়, এটা হবে Imax এর ভ্যালু। এবার করব গ্যালভানোমিটার, অ্যামিটার আর ভোল্টমিটার। গ্যালভানোমিটার হচ্ছে জেনারেলি কোনো সার্কিটে তড়িৎ প্রবাহের উপস্থিতি মাপার জন্য বা বোঝার জন্য কিন্তু ব্যবহার করা হয়। সরাসরি মাপা যায় না, কিন্তু মোটামুটি কম্পেয়ার করা যায়, বেশি গেল কি কম গেল সেটা, এবং কোন দিকে কারেন্ট যাচ্ছে সেটা বোঝা যায়। এবার গ্যালভানোমিটারকে মনে করলে আমরা কনভার্ট করে অ্যামিটার এবং ভোল্টমিটার বানাতে পারি। তো সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমরা দেখব। জেনারেলি একটা গ্যালভানোমিটারের প্যারালালে একটা ক্ষুদ্র রোধ, এটাকে বলা হয় শান্ট। এস মানে হচ্ছে শান্ট, এটা হচ্ছে একটি ক্ষুদ্র রোধ যা গ্যালভানোমিটারের সমান্তরালে যুক্ত করে অতিরিক্ত তড়িৎ প্রবাহ বাইপাস করা হয়। তার মানে যদি এখান থেকে একটা গ্যালভানোমিটারের একটা লিমিট আছে, তার চেয়ে বেশি কারেন্ট গেলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে গ্যালভানোমিটারটাকে বাঁচানোর জন্য একটা বাইপাস রাস্তা করে দেওয়া হয়েছে। তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা এখান থেকে বেরিয়ে যাবে, গ্যালভানোমিটারে ওর যেটা প্রয়োজনীয় সেই প্রবাহ মাত্রাটাই এর মধ্যে দিয়ে যাবে সর্বোচ্চ ক্ষেত্রে। তো এটাকেই বলছি আমরা শান্ট। এবার এই যে সিস্টেমটা, মানে গ্যালভানোমিটার আর তার প্যারালালে একটা শান্ট যখন যোগ করা হয়েছে, এটা আসলে একটা অ্যামিটার। এবার গ্যালভানোমিটার অ্যামিটার দুটো আলাদা। অ্যামিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারি, এটা দিয়ে বোঝা যায় এবং মোটামুটি কম্পেয়ার করা যায়। এবার আমরা অ্যামিটারের একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা জানার পরে কতটা শান্ট লাগাতে হবে বা কী রোধের শান্ট লাগাতে হবে সেটা আমরা বার করতে পারি। এখন ধরা যাক গ্যালভানোমিটারের
রোধ জি সর্বোচ্চ প্রবাহ মাত্রা আইজি। এটা গ্যালভানোমিটার সর্বোচ্চ এই প্রবাহ মাত্রা নিতে পারে, এর চেয়ে বেশি গেলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। এবার সার্কিট আমরা যে অ্যামিটার নিয়েছি, অ্যামিটারের একটা রেঞ্জ আছে, তাহলে বললাম যে অ্যামিটারের পাল্লা 0 to I, এটা হচ্ছে রেঞ্জ, 0 থেকে I অবধি মাপতে পারে। তাহলে এখানে শান্ট কত দিতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার যদি এখান থেকে দেখি, ধরা যাক এখান থেকে যদি I কারেন্ট যায়, গ্যালভানোমিটারে আমি আইজি বেশি পাঠাতে পারবো, তাহলে বাকি কারেন্টটাকে আমাকে শান্ট দিয়ে পাঠাতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, I ইকুয়াল আইজি প্লাস আইএস, তাহলে এখান থেকে আমরা আইএস লিখতে পারি এটা। তাহলে এটা হলো শান্টের মধ্যে দিয়ে কারেন্ট। এবার গ্যালভানোমিটার আর শান্ট হচ্ছে প্যারালালি আছে, সমান্তরালে থাকা মানে দুটোর দু প্রান্তে বিভব প্রভেদ সমান হবে। তাহলে গ্যালভানোমিটার প্যারালাল টু এস হওয়ায় ভিজি ইকুয়াল ভিএস, এবার ওহমের সূত্র দিয়ে যদি বলি ভি ইকুয়াল আইআর, তাহলে আইজি ইন্টু জি ইকুয়াল আইএস ইন্টু এস। তাহলে এখান থেকে আমরা এস পেয়ে যাচ্ছি, এস ইকুয়াল হচ্ছে আইজি বাই আইএস ইন্টু জি। তাহলে এখান থেকে আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি। এটাকে আরেকটু ছোট করে নেওয়া যায়, এইভাবে এস ইকুয়াল 1 বাই আই বাই আইজি মাইনাস 1 ইন্টু জি। এবার যদি I ইকুয়াল এন আইজি হয়, মানে অ্যামিটারের সর্বোচ্চ পাল্লা বা সর্বোচ্চ প্রবাহ মাত্রা যেটা, সেটা যদি গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রার n গুণ হয়, তাহলে এটা থেকে এখানে কি করা যেতে পারে, তাহলে এখানে লিখতে পারি I বাই আইজি ইকুয়াল হচ্ছে n, তাহলে S ইকুয়াল G বাই n মাইনাস 1। তাহলে যদি আমরা আইজির n গুণ বেশি পাল্লার অ্যামিটার বানাতে চাই, তাহলে আমাকে শান্টটা লাগাতে হবে G বাই n মাইনাস 1। গ্যালভানোমিটার থেকে অ্যামিটার করার সময় যেরকম একটা শান্ট প্যারালালে লাগাতে হয়, গ্যালভানোমিটার থেকে যখন আমরা ভোল্টমিটার কনভার্ট করি, তখন হচ্ছে একটা বড় মাপের রেজিস্ট্যান্স সিরিজে লাগাতে হয়। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, this is equivalent to a voltmeter। এবার ধরা যাক ভোল্টমিটারের পাল্লা 0 to V, এটা যদি হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজির বেশি কারেন্ট যাবে না। তাহলে অবভিয়াসলি তখন গল্পটা এরকম ভাবে দাঁড়িয়ে যেতে পারে, সেখানে লিখতে পারি V ইকুয়াল আইজি ইন্টু জি প্লাস আর, যেখানে জি ছিল হচ্ছে গ্যালভানোমিটার রোধ আর আর হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, যেটা গ্যালভানোমিটারের সঙ্গে লাগাতে হবে। তাহলে এখানে আর ইকুয়াল লেখা যাবে ভি বাই আইজি মাইনাস জি। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আদর্শ অ্যামিটারের রোধ হচ্ছে 0 আর আদর্শ ভোল্টমিটারের রোধ ইনফিনিটি। তো যদি বাস্তবে দেখি তাহলে এর রোধটা কিন্তু খুব কম, 0 হয় না অবভিয়াসলি, আর এটাও ইনফিনিটি হয় না, কিন্তু খুব হাই হয়। এবার অ্যামিটারকে যেহেতু সিরিজে লাগানো হয়, এর রেজিস্ট্যান্সটা কম হওয়া বাঞ্ছনীয়, কারণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে সার্কিটে কারেন্টের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। আর ভোল্টমিটারকে
প্যারালাল লাগানো হয় যাতে ওর মধ্যে খুব কম পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, যাতে ভি এর মানটা বা বিভব প্রভেদের মানটাও সঠিকভাবে মাপতে পারে। ভুল করে যদি উল্টোটা করা হয়, অর্থাৎ ভোল্ট মিটারকে সিরিজে লাগানো হয়, তাহলে সার্কিটে কারেন্টের পরিমাণ খুব কমে যাবে, আলটিমেটলি কিছু হবে না, ভোল্ট মিটারটাও নষ্ট হতে পারে। আর অ্যামিটারকে ভুল করে যদি প্যারালাল লাগিয়ে দেওয়া হয়, তাহলে ম্যাক্সিমাম কারেন্টটাই অ্যামিটার দিয়ে যাবে, সেক্ষেত্রে অ্যামিটার নষ্ট হবেই। এই জন্য সবসময় ভোল্ট মিটারকে কোনো রোধের সমান্তরালে লাগানো হয় এবং অ্যামিটারকে রোধের সঙ্গে শ্রেণীতে লাগানো হয়। কোনো সার্কিট বা নেটওয়ার্কের ক্ষেত্রে বিশ্লেষণের জন্য, অ্যানালাইসিস করার জন্য কোনটায় কত কারেন্ট যাচ্ছে বা কোন দু প্রান্তে ভোল্টেজ কত, এগুলো মেজার করার জন্য কারশফের সূত্র ব্যবহার করা হয়। এবার কারশফের দুটো সূত্র আছে, একটা হচ্ছে কারশফস কারেন্ট ল বা কেসিএল, আর একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল বা কেভিএল। তো প্রথমে আমরা কেসিএল করব। কেসিএল বলছে কোনো সার্কিটের কোনো জাংশান মানে যেখান থেকে কারেন্টটা ডিভাইড হবে আর কি, সেই জাংশানে মোট কারেন্ট হচ্ছে 0। তার মানে জাংশানে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ ওখানে কোনো কারেন্ট জমবে না বা অ্যাকুমুলেশন হবে না, এটাই। তাহলে এটাকে ছোট করে এইভাবে লেখা যায়, সামেশন আইজে ওভার জে ইকুয়াল 1 to n ইকুয়াল হচ্ছে 0। এটা কিভাবে ডেপিক্ট করব? ধরো এটা বলা হলো এই ও হচ্ছে একটা জাংশন, এখানে ধরা যাক এখানে কারেন্ট ঢুকছে, এখানে কারেন্ট বেরোচ্ছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে, এখান থেকে বেরোচ্ছে, এটা I1 I2 I3 I4 I5। এবার আমরা দুটো নোটেশন ইউজ করতে পারি, ইনওয়ার্ড আউটওয়ার্ড এর। আমরা যদি এভাবে চিন্তা করি যে ইনওয়ার্ড কারেন্ট এইটাকে যদি আমরা পজিটিভ ধরি আর আউটওয়ার্ড কারেন্টকে নেগেটিভ ধরি, তাহলে এই ও জাংশনের জন্য আমরা লিখতে পারি I1 minus I2 plus I3 plus I4 minus I5 equal 0। তাহলে যেহেতু এইগুলো I1 I3 আর I4 এই তিনটে ঢুকেছে, যেগুলো পজিটিভ নেওয়া হয়েছে, আর I2 আর I5 বেরিয়েছে, যেগুলো নেগেটিভ নেওয়া হয়েছে। এটাকে মনে করলে এইভাবে আমরা লিখতে পারি I1 plus I3 plus I4 equal I2 plus I5। তার মানে টোটাল ইনওয়ার্ড কারেন্ট আর টোটাল আউটওয়ার্ড কারেন্ট কিন্তু সেম, অর্থাৎ এখানে কোনো অ্যাকুমুলেশন হচ্ছে না। এখন কেভিএল এর ক্ষেত্রে বা কারশফ ভোল্টেজ লয়ের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি, এটাকে ছোট করে এইভাবে লেখা যায়, সামেশন আইআর ইকুয়াল সামেশন ই। তার মানে এটা বলা হয় কোনো সার্কিটের কোনো ক্লোজড লুপের মধ্যে বা বদ্ধ লুপে মোট বিভব পতন মোট তড়িৎচালক বলে সমান হবে, মানে যতগুলো মানে ভি হবে আর কি, সব ভিগুলো সাম করলে টোটাল ইএমএফ এর সঙ্গে সেম হবে। এটা হচ্ছে ইকুয়েশন। এবার এটাকে যদি আমরা এই লুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে ইকুয়েশনগুলো কেমন হয় আমরা দেখব। এবার আমরা এই স্ট্যান্ডটাই মানে এই ফর্মটাই ধরে রাখবো, আমরা এটাকে চেঞ্জ করবো না। এটা মনে করলে এইভাবে লেখা যায় যে সামেশন আইআর মাইনাস সামেশন ই ইকুয়াল, এভাবেও লেখা যায়। সেক্ষেত্রে একটা প্রবলেম হয় মাঝে মাঝে, সেটা ডিরেকশনের জন্য। তো আমরা এটাই যাচ্ছি না, আমরা চাইবো আমরা এটাই ধরে রাখছি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই সার্কিটটায় কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হতে পারে? আমরা সার্কিটের নাম দিলাম এটা। তাহলে এখানে এই একটা লুপ হতে পারে, এই একটা লুপ হয়, এই গোটাটা একটা লুপ হতে পারে মাঝখানটা বাদ দিয়ে, এগুলো সবই একটা করে ক্লোজ লুপ। তাহলে প্রথমে আমরা বললাম যে এ বি ই এফ এ বদ্ধ লুপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই। সেক্ষেত্রে আমরা কি করবো? তাহলে আমাকে এখানে সার্কিটে কারেন্ট ধরতে হবে। তো আমরা এটাকে এইভাবে বললাম, এই লুপে I1 কারেন্ট এবং এই লুপে I2 কারেন্ট যাচ্ছে। তার মানে এটাকে যদি আমরা ছোট ছোট করে ভেঙে দিই,
আমরা একই দিকে হলে আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দিকে যেতে পারি। আর যখন আমরা এটা ধরবো তখন আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে যদি কারেন্টটা ব্যাটারি নেগেটিভ থেকে ঢুকে পজিটিভে যায় তাহলে ডান দিকে কিন্তু প্লাসই হবে, আর যদি ব্যাটারি পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বেরোয় তাহলে কিন্তু এখানে মাইনাসই হবে। এই নোটেশনটা আমাদের মাথায় রাখতে হবে, তাতে কাজ করতে সুবিধা হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম। বা এইভাবে মনে রাখতে হবে, ডিসচার্জিং কারেন্ট হলে প্লাসই, চার্জিং কারেন্ট হলে মাইনাসই, এভাবে। তো এখানে যদি ধরি তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে I1, R3 এর মধ্যে দিয়ে নিচের দিকে নামছে I1, R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে I2, আবার I2টা এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে এখানে I1 প্লাস I2, R4 এর মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে I2, যেহেতু এখান থেকে I2 বেরিয়ে তাহলে I2 হিসাবে। তাহলে তাই যদি হয় তাহলে এই লুপটার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমটা হচ্ছে I1 R1, এটার জন্য এখানে আসছি প্লাস I1 প্লাস I2 ইন্টু R3, এখানে এলাম, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা আছে স্মল r1, তাহলে প্লাস I1 R1 ইকুয়াল, এখানে কারেন্টটা এ পাশ দিয়ে এসে এদিক দিয়ে গেছে, তার মানে ব্যাটারি নেগেটিভ দিকে ঢুকে পজিটিভে গেছে, তাহলে যেহেতু এদিকে হবে প্লাস E1। এবার এটাকে সিম্পলিফাই করে নেওয়া যায়, আমার সেটা যাচ্ছে না, সেটা কারণ এই মুহূর্তে লাগছে না। এবার যদি এই লুপটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি P E B C B, লুপের ক্ষেত্রে এক্ষেত্রে একই রকম হবে। প্রথমে এটা দিয়ে যাচ্ছে, আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, তাহলে এখানে ধরলে আমরা দিচ্ছি I2 R2, একই দিকে আছে, কারেন্ট যদি অপোজিটে যায় বাই এনি মিনস অপোজিট, আমরা যদি ঘুরছি তার অপোজিটে যদি কারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস সাইন হবে। এখানে আবার তো নেই, তো লাগছে না, তো এখানে প্লাস আসছে, এটা হলো, এরপর এটা আসছে একই দিকে আছে, তাহলে প্লাস I1 প্লাস I2 ইন্টু R3 হলো, এবার এখানে আসছে প্লাস I2 ইন্টু R4 প্লাস এখানে একটা R2 আছে প্লাস I2 R2 ইকুয়াল, এই E2 রো নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ বেরিয়েছে, তাহলে অবভিয়াসলি এদিকেও প্লাসই হবে E2। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই দুটো ইকুয়েশন I1 I2 দুটো আননোন আছে, দুটো ইকুয়েশন আছে, তার মানে এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে কিন্তু এখানে আমরা I1 এবং I2 এর মান পেয়ে যাব, প্রোভাইডেড এই রেজিস্ট্যান্সগুলো যদি দেওয়া থাকে।